নমস্কার। আমার ইউটিউব চ্যানেল সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আপনারা জানেন যে আমার চ্যানেলের নাম পরিবর্তন করেছি, নাম পরিবর্তন করে রেখেছি সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ। এর পূর্ববর্তী যে ভিডিওগুলো ছিল সেগুলো কোনোটা কবিতা বা গল্প পাঠ বা অন্য কোনো গল্প নিয়ে। বর্তমানে এই চ্যানেলে আর কবিতা, গল্প পাঠ বা অন্য কোনো গল্প নিয়ে, সাহিত্য নিয়ে আলোচনা হবে না। বিষয়গুলো রাজনৈতিক ভিত্তিক আলোচনা করব বলেই মনস্থির করেছি এবং ইতিপূর্বে একটি ভিডিও করেছি পানিহাটিতে অভয়ার মা প্রতিদ্বন্দ্বী রূপে অবতীর্ণ হয়েছেন এটা জানি। আজকে আবার নতুন করে একটা ভিডিও করছি। আজকে রামনবমী দুদিন পড়েছে। আজকে অষ্টমী তিথি পর নবমী লাগছে, অর্থাৎ 12টার পর নবমী লাগছে। কালকে আবার নবমী থাকবে। আজকে রামনবমীর অনুষ্ঠান বিভিন্ন জায়গায় দিকে দিকে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই দেখলাম যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তিনি প্রচারে বেরিয়েছেন, সঙ্গে মিছিলও করছেন, রামনবমীর মিছিল, পরনে তার গেরুয়া বসন। প্রচুর লোক হয়েছে। বিভিন্ন মানুষ সেই প্রচারে বা মিছিলে অংশগ্রহণ করেছে। শুভেন্দু নেতৃত্ব দিচ্ছে সেই মিছিলের, শুভেন্দু অধিকারী সেই মিছিলের বা রামনবমীর সেই শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছে। সঙ্গে বেশ কিছু সাধু ও গুণীজনও রয়েছেন এবং সাধারণ মানুষও রয়েছেন। এর আগে পূর্ববর্তী বছরগুলোতে রামনবমীতে বেশ কিছু অশান্তি হয়েছে, গণ্ডগোল হয়েছে বিভিন্ন জায়গায়। আশা করি এবারে আর সেরকম গণ্ডগোল বা অশান্তি রামনবমীর এই পুণ্য দিনে হবে না। সকলেই এই দিনটিকে সুন্দরভাবে পালন করবেন। আমাদের নিজেদের ধর্মের যারা আছেন বা যারা অন্য কোনো ধর্মের মানুষ আছেন, তারা এই অনুষ্ঠানে বা রামনবমীর অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও তারা অশান্তি করবেন না। এটাই কাম্য, এটাই একান্ত অভিপ্রায় হওয়া উচিত সকলের। যাই হোক, আজকের রামনবমী সুন্দরভাবে পালিত হোক। আগামীকালও বেশ কিছু জায়গায় সাড়ম্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মিছিল আকারে রামনবমীর শোভাযাত্রা বেরোবে দিকে দিকে। সেখানে মানুষের উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে, উচ্ছ্বাস থাকবে, কিন্তু সবাই সুন্দরভাবে তা পালন করবেন, এটাই কামনা। এবং অন্য ধর্মের মানুষ যারা আছেন তারা তাতে অংশগ্রহণ না করলেও তারা অশান্তি করবেন না বা অন্য কোনো অপ্রিয় ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বেন না, এটাই প্রার্থনা। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং রামনবমীর শুভেচ্ছা রইল সকলের জন্য। আশা করি পুলিশ প্রশাসন যারা আছেন, প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন, তারাও নিশ্চয়ই নজর রাখছেন এবং তারা সজাগ রয়েছেন। এই রামনবমীর অনুষ্ঠান বা মিছিল বা পুজো পাঠ সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন হবে, তাদের মূল দায়িত্ব রয়েছে। আশা করি সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণভাবে সফল হবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, রামনবমীর শুভেচ্ছা। আগামীকাল আবার রামনবমী আছে, তার জন্য রইল আগাম শুভেচ্ছা। এখন এই পর্যন্তই। পরবর্তী সময় আবার পরবর্তী প্রতিবেদন বা কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। নমস্কার।